নমস্কার বন্ধুরা, ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম। এখানে প্রতিদিন বিদেশ নীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা বিষয়ক কমপক্ষে 2 থেকে 3টি ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করা হয়। তাই এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তো চলেন শুরু করি। আগেই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম ইসরায়েল এবার দ্রুততার সহিত গ্রেটার ইসরায়েল বানানোর দিকে এগোচ্ছে। এর আগে যতবার ইসরায়েল হামাস এবং হিজবুল্লাহর সাথে যুদ্ধ করেছে ততবারই ইসরায়েলকে যুদ্ধবিরাম মেনে নেওয়ার জন্য ক্ষতি হয়েছে। গাজা এবং লেবাননের ভূমি কবজা করার পরও বৈশ্বিক চাপে পড়ে কবজা ছেড়ে দেওয়া লেগেছে। আর এখন এসে ইসরায়েল এটা ভালোভাবেই বুঝে গেছে কবজা ছেড়ে দেওয়াটা ইসরায়েলের জন্য মারাত্মক ভুল সিদ্ধান্ত ছিল। তাই তো এবার পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে ইসরায়েল আবারও লেবাননের ভূমি কবজা করতে শুরু করে দিয়েছে। তাই তো প্রথমে ইসরায়েলের এয়ারফোর্স লেবাননে ভয়ানক বোম্বিং করেছে, আর এখন ইসরায়েলের ডিফেন্স ফোর্স গ্রাউন্ড অপারেশন শুরু করে দিয়েছে। আর এই গ্রাউন্ড অপারেশনের মূল লক্ষ্য হলো প্রথমত হিজবুল্লাহর কমান্ড সেন্টার ধ্বংস করা, সাথে সাথে টানেল ও বাংকারে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খতম করা, আর দ্বিতীয়ত এই সমস্ত এরিয়াতে সম্পূর্ণ কবজা করে নেওয়া। আর এই লাগাতার সফল হওয়া অপারেশনে ইসরায়েলের সবথেকে বড় শক্তি হলো ইসরায়েলি ইন্টেলিজেন্সের সঠিক ইনফরমেশন। আর এই সফলতার ব্যাপারে ইসরায়েলের সেনা জানিয়েছে যে এই গ্রাউন্ড অপারেশনে এখন পর্যন্ত 440 হিজবুল্লাহ সন্ত্রাসী মারা গেছে। এখানেই শেষ নয়, ইসরায়েলি সেনা এও বলেছে এই অপারেশনের তীব্রতা আরও বাড়ানো হবে এবং কোনো প্রকারের ঢিল দেওয়া হবে না এবার। এদিকে ইসরায়েল যে শুধু হিজবুল্লাহকে সাফ করার কাজেই লেগে আছে তা নয়, গাজার উপরেও ইসরায়েলের হামলা এখনো চলছে। আজ সকালে গাজার এক মসজিদে ভয়ানক হামলা চালায় ইসরায়েল। এই হামলায় 18 জনের বেশি লোক মারা গেছে বলে দাবি করেছে ফিলিস্তিনের সংবাদ মাধ্যম বাফা। এই হামলায় 12 জনের মতো লোক আহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে এই মসজিদ হামাসের কমান্ড সেন্টার হিসেবে কাজ করত। যাই হোক, এবার আর ইসরায়েল আন্তর্জাতিক চাপে ভুল সিদ্ধান্ত নেবে না তার প্রমাণ পাওয়া গিয়েছে আগেই। আপনাদের জানিয়েছিলাম ইসরায়েল ইউএনের মহাসচিব অ্যান্টোনিও গুটারেসের উপর পার্সোনা নন গ্রাটা লাগিয়ে দিয়েছে। আর যেভাবে আমেরিকার বর্তমান সরকার ইসরায়েলের পাশে একেবারে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তাতে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল এই পরিকল্পনায় শক্তি মিলেছে। আর খবর তো এটাও এসছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে জনমতে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প সোজাসুজি এন্ট্রি নিয়েছে ইসরায়েল ও ইরানের যুদ্ধের মধ্যে। তিনি এক জনসভায় বলেছেন ইসরায়েলের উচিত ইরানের পরমাণু প্রোগ্রাম সেন্টারে হামলা করা। এই কাজে বেশি দেরি করলে পরিণাম ভয়াবহ হতে পারে। হামলার পরে কি হবে সেটা তখন দেখা যাবে। আর এই বক্তব্যে এক তীরে 2 নিশানা লাগালো ট্রাম্প। প্রথমত, আমেরিকার নির্বাচনে কমলা হ্যারিসের চেয়ে কিছুটা এগিয়ে থাকা ট্রাম্প নিজের জনমত আরও বাড়িয়ে তুলল। অন্যদিকে ইসরায়েলের মানসিক শক্তি বাড়িয়ে দিল। এবং শুধু এই নয়, ইসরায়েল সহ পুরো আরব বিশ্বকে দেখিয়ে দিল ভবিষ্যতের আমেরিকা সরকার ইসরায়েল ইরান ইস্যুতে কী ধরনের চিন্তাভাবনা নিয়ে চলবে। আর আমেরিকার এই কট্টর ইহুদি প্রেম গ্রেটার ইসরায়েলের লক্ষ্যে বিরাট আশীর্বাদ বয়ে আনতে চলেছে। এ বিষয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।